আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। এই সরকার মহান 24-এর গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকারের কোনো সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছি এবং থাকব। রাষ্ট্রের প্রয়োজনে দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সবাইকে ধন্যবাদ। আমার যে পুরনো পাসপোর্টটা ছিল সেটা ছিল ANM এহসানুল হক। পরবর্তীতে সেটা এক্সপায়ার করে যে পাসপোর্টটা না হয়েছে সেটা আইডি, ভোটার রেজিস্ট্রেশন আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডে যা নাম ছিল তা লিখতে হয়েছে। সেই কারণে সেখানে মিলন নামটি সংযুক্ত হয়েছে, ANM এহসানুল হক মিলন। তো দুইটি পাসপোর্ট একসাথেই ছিল, একটি আমার ব্যাগে আরেকটি আমার হাতে ছিল। প্রথমে হাতেরটা আমি দেওয়ার পরে তারা বলল, স্যার তো এই পাসপোর্ট না, কিন্তু আপনার কম্পিউটার ইনফরমেশন চলে আসছে লেটেস্টে আসার আগে। সেই সময় একটা বিভ্রান্তি হয়েছিল, ভেবেছিলাম এইটাই বোধহয় বিভ্রান্তি। পাসপোর্টটা আনতে খানিকটা সময় চলে গেল, তারপর ওটা দেওয়া হলো। পরে জানতে পারি যে সেই পাসপোর্টের বিভ্রান্তিটা আসল বিভ্রান্তি না। প্রথমেই তারা আমার নাম টেপার পরে যে ইনফরমেশন কম্পিউটারে এসছে সেই ইনফরমেশনই রাইট ইনফরমেশন, কিন্তু আমার ধারণা ছিল এই আধা ঘন্টার মতো আমার পাসপোর্টটা আসতে চলে গিয়েছিল। সেই জন্য ভেবেছিলাম ওই মূলত বিষয়টি তা না। যে কোনো অদৃশ্য কারণে, যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত 17 বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য, তখন আমাকে যেতে দেওয়া হতো না এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম। 3 বার গেলে 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক। তা তাৎক্ষণিকভাবে আমি আমার সেই পুরনো ওয়ার্ডারটি আমার কাছে ছিল আমার টেলিফোনের গ্যালারিতে, আমি সেখান থেকে বের করে দিলাম যে দিস ইজ মাই আদার ডকুমেন্টস। তখন ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই ডকুমেন্টস তো পুরানো, কিন্তু আমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে কোর্ট আমাকে যে অর্ডার দিয়েছিল 2019 সালে সেখানে কোনো ডেট এক্সপায়ারেশন ডেট নেই, সেখানে এইটা ভ্যালিড ডকুমেন্টস। সেখানে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন, বাধা দিতে পারে না। এটি আওয়ামী লীগ সরকার স্থানান্তরিত হয়ে ফ্যাসিস্ট সরকারের পরে এই সরকার এসছে, তাদের জন্য এটা কার্যকর। কিন্তু আমি সেখানে বলার পর তারা বলল, স্যার এটা তো নতুনভাবে আপনাকে ব্লকেট দেওয়া হয়েছে, সেই জন্য আমরা অপারগতা কথা স্বীকার করলো। তা আমি এতটুকুই বলতে পারবো। আমি যেটা জানি, আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে এক, এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে। আমি সাংবিধানিক আইন, দেশের আইন মেনে চলি, অতএব এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি। এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি, আমি হ্যারাসড হয়েছি এবং এই সদ্য আমাদের এই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এইটা ডক্টর ইউনূসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না, এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কগনিজেন্সে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন, এটি আমার বিশ্বাস। আপনার কথায় আমি অনেকটা স্মেল নিতে চাই, কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে। আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না। আপনার সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময়ে আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোনো জায়গায় আমার অনুপস্থিতিই ছিল সব সময়। অতএব এটা হতেও পারে, উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না, কারণ এই সরকার তো ক্ষণিকের জন্য এবং সকলের সরকার। নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল ইনফরমেশন ফিড হয়েছে বলে আমার ধারণা। এনি মোর কোশ্চেন?
সেই বিষয়টি আমি উল্লেখ করেছি আমার লিখিত বক্তব্য যে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কতটা নির্যাতিত হয়েছি আপনারা জানেন। আমি নিজেও বারবার বিনা কারণেই জেলে গিয়েছি, অনেক কষ্ট হয়েছে। আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন, তারাও নির্যাতিত হয়েছেন এবং অনেক সময় আমরা চিকিৎসা পাইনি, যেতে পারিনি। এই দুর্ভোগ আমরা পুহিয়েছি। আজকে হঠাৎ করে যখন গতকাল এই ঘটনাটি ঘটলো, এটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন একটি অবস্থা সৃষ্টি করলো। আই ওয়াজ জাস্ট স্টান্ড। আমি স্থবির হয়ে গেলাম যে হোয়াট ইজ দিস। কারণ আমাকে এয়ারপোর্টে সম্মান করেনি এই কথা তো আপনি বলতে পারবেন না। সকলেই আমাকে ডিউ রেসপেক্ট করে, ডিউ রেসপেক্ট দেই এবং ইনশাল্লাহ বাংলাদেশের সকলের কাছে এতটুকু সম্মান আমি পাই। অতএব আমি বলতে পারবো না কোনো অথরিটিকে আমাকে মানে অসম্মান করেছে, এইটা বিষয়টা তেমন নয়। এটি কম্পিউটারে একটি ব্লকেট রয়েছে এবং এটা তারা পরীক্ষা করে দেখুক এবং প্রয়োজনে আমার সাথে কথা বলুক, সেটাই। এটা কোনো মিস্টেক্সও হতে পারে। আপনারা এসছেন কষ্ট করে, সামনে নির্বাচন, কিছুদিনের মধ্যেই জাতীয়তাবাদী দল তার মনোনয়ন প্রার্থীদেরকে মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। সেই মনোনয়ন আমিও একজন প্রত্যাশী। অতএব আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য যেমনিভাবে বিগত দিনে কাজ করেছিলাম, আগামী দিনে সেই কাজ করব। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা বিগত দিনেও আমার সাথে ছিলেন, ভবিষ্যতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার যে আন্তরিকতা, আমার যে দেশাত্মবোধ, দেশপ্রেম, এটা আমার চিরজাগরুক থাকুক এবং আপনাদের সকলকে নিয়ে কাজ করব। এই সকালে এসে আপনাদেরকে এখানে আনার জন্য, কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমার এই প্রেস কনফারেন্সটি কভার করার জন্য সকল মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।